বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি আজকে অনেক খুশি ছিল, কারণ তার 7 ছেলের জন্ম হয়েছে এবং অনেক সুন্দর ছিল 7টা ছেলেই। টুনা দেখো, আমি আজকে খুবই খুশি, কারণ আমার 7টা ছেলে কোনটা ছেলে কোনটা কম না, সবাই অনেক সুন্দর, আমার তো চোখই পিটছে না। বউ, দেখতে হবে তো ছেলে মেয়েগুলো কার ছেলে মেয়ে তো তোমার, তাই না? তোমার মতোই সুন্দর হয়েছে। সব সন্তানই মার মতোই হয়, এটা তো সবাই জানে, এবং এটা তো আমিও বলছি, তোমার মতোই হয়েছে, অনেক সুন্দর। সবাই তো অনেক খুশি ছিল, তারা ফ্যামিলি মিলে অন্যদিকে বাচ্চাগুলো উড়ার চেষ্টা করছিল। টুনটুনি পাখি এবং টুনা তারা উড়াতে শেখাচ্ছিল বাচ্চাদেরকে। আমার লক্ষ্মী সোনা বাচ্চাগুলো, তোমরা এই গাছের উপর থেকে উঠতে শিখো। তোমরা এখান থেকে পড়ে গেলে একটু ব্যথা পাবে না, গাছটা অনেক নিচু আছে, কেমন? টুনা, তুমি কোথায় যাবে? তুমি বাচ্চাদেরকে উঠতে শেখাও, বাচ্চারা পড়ে গেলে ব্যথা পেতে পারে, তোমাকে কোথাও যেতে হবে না। দেখো বউ, আমার একটি কাজ পড়ে গিয়েছে, আমাকে যেতে হবে। তুমি বাচ্চাদেরকে উঠতে শেখাও, আমি চালু করে চলে আসবো। আব্বু, আমি আম খাবো, তুমি বলেছিলে আমার জন্য আম নিয়ে আসবে, আমার আম খাইতে মন চাইছে আব্বু। ঠিক আছে মামুনি, আসার জন্য তোমাদের জন্য আম নিয়ে আসবো, এখন আমি যাই, কেমন? টুনা তখন সেখান থেকে উড়ে চলে যায়, অন্যদিকে কালু কেউ সে জায়গায় চলে আসে। আরে বাহ টুনটুনি আপু, মানুষের কাছে যেমন শুনেছিলাম তেমনই দেখতে পাচ্ছি। তোমার ছেলে মেয়ে কতটা সুন্দর, চোখগুলো, নাকগুলো, মুখগুলো সবই সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগছে। আমার একটা ছেলে আছে পুরা কারা ভুতুরি, সুন্দর তো নাই। আমার ছেলেটা একদমই কালো, একটু সুন্দর না, কালা ভূতের মতো দেখা যাচ্ছে, মুখ চোখ একটু সুন্দর না। ওই কালোর বাচ্চা, চুপ কর, আর কথা বলিস না। তুই যেরকম সন্তান তো সেরকম হবে, তাই না? তুই সুন্দর নাকি? কালোর বাচ্চা, তোর চেয়েও আমার ছেলেটাও অনেক সুন্দর আছে, এবং কি তুই তো একবারে কড়া কালি যেরকম সেরকম। আরে কালু ভাই, গড়ে আপু, তোমরা ঝগড়া করো না। দেখো, বাচ্চা জন্ম দেওয়া 4 লাখ টাকা, 4 লাখ টাকা যেমন তাকে বানায় সুন্দরী বানায়, কেউ আর সুন্দর না। বুঝতে পেরেছেন কি বলেছি? কালু চলো যাই, আমাদের বাসায় যেতে হবে, চলো। কালু আর গরি তখন তার বাচ্চাকে নিয়ে সে তখন সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখি অনেক দেরি করে, তবু টুনা আসে না সে জায়গায়। টুনা তো এখান থেকে চলে গিয়েছে, অনেক সময় হয়ে গেল, এখনো তো ফিরে আসলো না। টুনা তো বলেছিল আমি খুবই চালু করে ফিরে আসবো। না দেখো, আমার অনেক খিদে পেয়েছে, আব্বা কখন আসবে? না মামনি, তোমরা সবাই এখানেই থেকো, আমি সামনের দিকে তোমাদের জন্য কিছু জাম নিয়ে আছি। সামনে একটা জাম গাছ আছে, তোমরা কোথাও যেও না কিন্তু, কেমন? টুনটুনি পাখি এসব কথা বলে সেখান থেকে সে উড়ে চলে যায়। অন্যদিকে সেই বাচ্চাগুলো সেই জায়গায় দাঁড়িয়েছিল, সেখান দিয়ে একটি মানুষ আসছিল। অন্যদিকে টুনটুনি পাখির বাচ্চারা ভয় পাচ্ছিল। দেখো আপু, আমার কিন্তু অনেক ভয় হচ্ছে, আব্বুর কাছে নেই, মাও কাছে নেই, লোকটা এদিকে তো আসতেছে, তাই না? ভাইয়া তুমি ভয় পেও না, আব্বু আম্মু এখনই চলে আসবে, তুমি এখানে চুপচাপ বসে থাকো। আরে বাহ বাহ, এত সুন্দর টুনটুনি পাখির বাচ্চা, 7টা বাচ্চাকে আমি ধরে বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে গিয়ে বিক্রি করে দিব, তাহলে পরে আমি অনেকগুলো টাকা পাবো। টাকা পেলে আমার বাজার সদাই করা যাবে, ভালোই তো হবে। এগুলোকে ধরে নিয়ে যাব বাসায় আমি। এসব কথা বলে সেই লোকটি তখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে টুনটুনি পাখি সেই জায়গায় চলে আসে ফল নিয়ে, এবং কি তার বাচ্চাদেরকে পিঠের উপরে বসিয়ে সে তখন সেখান থেকে উড়ে চলে যায়। 7টা পাখির বাচ্চার কপালটা খুবই ভালো, তার মা সময় মতো চলে এসেছে এবং কি তাদেরকে নিয়ে চলে গেল। আমার অনেকটা লস হয়ে গেল। এবার লস হয়েছে তাতে কি, এই জঙ্গলে তো থাকে, তাই না? দ্বিতীয়বার আমি খুঁজে বের করব এবং কি তাদেরকে ধরে নিয়ে আমি সবার কাছে বিক্রি করে দিব। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। অন্যদিকে টুনটুনি পাখি তার জন্য অপেক্ষা করছিল, তার স্বামীর জন্য। অনেকজনের কাছে জিজ্ঞেস করতে থাকে বাইরে এসে, কিন্তু টুনার খোঁজ খবর কারো কাছে পাচ্ছিল না। তার চিন্তা হচ্ছিল, ওকে সে কান্না করছিল। কবুতর ভাই, আমার স্বামীকে আমি কালকা থেকে পাচ্ছি না, এবং কি তুমি কি তাকে দেখেছো কোথাও? দেখো টুনটুনি আপু, আমি তো টুনাদাকে কালকে আজকে কোথাও দেখিনি, এবং কি আমরা বাইরে খাবার আনতে যাব, এবং কি আসার সময় আমরা খুঁজে দেখবো টুনাদাকে, তুমি কোনো চিন্তা করো না। টুনটুনি পাখি কাঁদতে কাঁদতে কালুর বাসায় চলে যায়। কালু ভাই, কালকা থেকে টুনাকে খুঁজে পাচ্ছি না, এবং কি সে বাসায়ও আসেনি। তুমি কি তাকে কোথাও দেখেছো? আমার তো খুবই চিন্তা হচ্ছে কালু ভাই। দেখো টুনটুনি আপু, তুমি কান্না করো না, আমরা সবাই মিলে টুনাদাকে খুঁজে বের করব। দেখো টুনটুনি আপু, এমনটা তো হয়নি যে তোমার স্বামী এতটি সন্তান দেখে তোমাদেরকে ফালিয়ে ছুঁয়ে সে পালিয়ে চলে গিয়েছে অন্য কোথাও, এমনটা তো হয়নি। টুনটুনি আপু, আমার তো এরকমটাই মনে হচ্ছে যে এরকমটা সে করেছে, সে তো আর কোনোদিনও মনে হয় ফিরে আসবে না, আমার তো এরকমই মনে হচ্ছে। দেখো গরে আপু, তুমি আমার উপকার না করতে পারলেও তবু তুমি এরকম কথা বলো না। তুমি প্রয়োজন পড়লে আমার উপকার করো না, তবু তুমি এরকম কথা বলো না। গরে আপু, তুমি এরকম কথা কেন বলছো?
আরে বা এসব কথা বলছি দেখে জ্বলে পুড়ে যাচ্ছে নাকি? আমি তো জানি তোমাকে একটু ভালোবাসে না। তোমার ছেলে পেলেকে ফেলে চলে গিয়েছে, এবার মানুষ করে তোমার 7 সন্তানকে। দেখো কালু, আমি তোমাকে বলে দিচ্ছি, টুনাভাইকে খুঁজতে হবে না, তুমি খুঁজতে কোথাও যাবে না। যাও, চালু করে তুমি খাবার খুঁজে নিয়ে আসো। বন্ধুরা, আমার হাতে খুব একটা সময় নেই, এই কারণে পুরো গল্পটা দিতে পারলাম না। আগামীকাল পুরো গল্পটা দিয়ে দিব, সমস্যা নেই, তখন শুনে নিন।